বাংলা নতুন বছর ঘিরে মোহনা টিভিতে ফুটে উঠেছে আরেক নতুন আনন্দ। মোহনা টিভি ঘুম পরিবর্তন হয়েছে, সেই সঙ্গে প্রতিনিধিদের মধ্যে দেখা দিয়েছে আলাদা এক অনুভূতি, আলাদা এক আনন্দ। সেই অনুভূতি প্রতিনিধিদের কাছ থেকে আমরা জেনে নেব তারা কেমন বোধ করছেন মোহনা নতুন এই আয়োজন ঘিরে। বাংলা নতুন বছর, সেই সঙ্গে মোহনা নতুন আয়োজন, কেমন লাগছে? যে কোনো নতুন আসলে নতুন কিছু শেখায়। আর গণমাধ্যম কর্মী হিসেবে আমি বলবো একটা গুণ হলো আমাদের মুখপাত্র। তো এই প্রথমে ধন্যবাদ জানাবো মোহনা টেলিভিশনের যথাযথ কর্তৃপক্ষকে যে চমৎকার একটা বুম নতুন বছর আমাদের হাতে তুলে দিয়েছে। আমি মনে করি আসলে এই বুমের মধ্য দিয়ে, এই নতুন মধ্য দিয়ে অবশ্যই সামনের দিনে মোহনা নতুন কিছু আমরা মোহনাকে উপহার দেবো, আমি বিশ্বাস করি। এই নতুন বুম আমাদেরকে, আমাদের মোহনা টেলিভিশনে আমরা যারা আছি আমাদেরকে নতুন ভাবে ইন্সপায়ার করবে। আর আশা করি এই নববর্ষে মোহনা আরো নতুন নতুন আইডিয়া নিয়ে এবং নতুন নতুন সমস্ত প্রোগ্রাম নিয়ে আরো এগিয়ে যাবে। এটা আমাদের প্রতিনিধির পক্ষ থেকে আমাদের এটা প্রত্যাশা। আশা করবো যে মোহনা বাংলাদেশের অত্যন্ত অঞ্চলের খবর গুলো এই মোহনা টেলিভিশনের পর্দায় তুলে ধরে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সমৃদ্ধি বাংলাদেশ, সমৃদ্ধ একটি বাংলাদেশ হবে, সে প্রত্যাশা প্রয়োজন। নতুন আয়োজন দীর্ঘদিন ধরে কাজ করছেন, মোহনার অবিচ্ছেদ্য একটি অংশ। নতুন আয়োজন কেমন লাগছে বা কাজে ইন্সপিরেশন কতটুকু বাড়াবে? ধন্যবাদ আপনাকে। প্রাণের প্রতিষ্ঠান মোহনা টেলিভিশনে নতুন উদ্যমে নববর্ষের আগমনে আমরা নতুন বুম পেলাম। এই আনন্দ আর অনুভূতি অবশ্যই ব্যতিক্রম। আমি বলবো যে মোহনা উত্তরোত্তর আরো সমৃদ্ধি লাভ করবে। জি, ধন্যবাদ মেজর ভাই আপনাকে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ বাংলা নববর্ষ। আসলে যে কোনো নতুন কিছুই কিন্তু আমাকে এবং সবাইকে কিন্তু নতুন উদ্যমে কাজ করার স্পৃহা যোগায়। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে যে এই যে মোহনা টেলিভিশনের নতুন যে বুম দেওয়া হয়েছে, এটা আমার কাজের ক্ষেত্রে দারুণ একটা স্পৃহা আমাকে অনুপ্রেরণা এনে দিবে। আপনারা দেখা যাচ্ছে যে গলা ভাতা যে কাজ করছি, সেই কাজের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিতরে একটা ক্লান্ত চলে আসে। যখনই নতুন কিছু আমরা পাই তখনই কিন্তু সেই কাজের ভিতরে একটা অন্য ধরনের একটা স্পৃহা চলে আসে। দীর্ঘদিন কাজ করেছেন পুরনো মোহনা ভূমির সঙ্গে, সেই অভিজ্ঞতা আপনার রয়েছে। এখন নতুন করে আরেকটি অভিজ্ঞতা, হয়তো ভূমটা পরিবর্তন হয়েছে কিন্তু কাজের স্পিড কি আদৌ বাড়বে কিনা বা মানুষের কাছে যদি একটি ভূম কিন্তু টেলিভিশনকে মানুষের কাছে প্রচার করে আপনার মফস্বলে কাজ করেন, কেমন অনুভূতি বা কতটুকু আগে এগিয়ে যেতে পারবেন বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। বদলে যাও, বদলে দাও, এই স্লোগানকে নতুন বছরের বাংলা যে নববর্ষ আসছে, এই নববর্ষের আগেই আমাদের মোহনা কর্তৃপক্ষ, আমাদের এই তরুণ যারা আমরা এক ঝাঁক সংবাদ কর্মী আছি, আমাদের হাতে নতুন লগো দিলেন। এবং আমরা চাই এই সংবাদ কর্মীরা আমরা রংপুর বিভাগ সহ সারা দেশে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনার মধ্য দিয়ে এই সংবাদগুলো মোহনা টেলিভিশনের পর্দায় আমরা তুলে ধরতে চাই, বদলে দিতে চাই মোহনার স্ক্রিনকে। এই লোগো দিয়ে কিন্তু আমাদের সামনের যে দিনগুলা, এই দিনগুলা যে নিউজের মানে স্পিডটা আমাদের বেড়ে যাবে এবং কাজের যে একটা স্পিড এটাও আমরা বেড়ে যাব। আসলে যুগের সাথে তাল মিলিয়ে আমরা দেখা যাচ্ছে যে সংবাদ কর্মীরা যারা আগে ছিলাম আপনার অ্যানালগ, এখন ডিজিটালের যুগে যাচ্ছি। আমরা চাচ্ছি যে মানুষের সুখ দুঃখ এবং আমাদের সুখ দুঃখ যাতে সবাই ভাগাভাগি করে নিতে পারি, এবং নতুন বছরের যে উপলক্ষে যে আমাদের বুমটা দেওয়া হলো, এই বুমটা যাতে শুধু আমাদের হাতেই না, এটা যাতে এইটাই যাতে একটা প্রতিবাদী হয়ে ওঠে। সুখে দুঃখে মানুষের অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে যাতে রুখে দাঁড়াতে পারে, এটিও একটি ভূমিকা পালন করে বলে আমরা বিশ্বাস করি। আমরা প্রত্যাশা করি যে আগামীতে মোহনা আরো এগিয়ে যাবে, এই নতুন বুমের যে সূচনা সেটি আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং বাংলার সবাইকে শুভ নববর্ষ। দর্শক, যেমনটি শুনছিলেন, প্রত্যেকটা প্রতিনিধি যারা মফস্বলে কাজ করেন, বিভিন্ন রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা নতুন এই আয়োজনকে বেশ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং তারা বলছেন যে নতুন বছর, নতুন বাংলা বছরের আগে নতুন এই মোহনার আয়োজন। আমি এই মুহূর্তে কিন্তু কথা বলছি মোহনা নতুন বুমে নতুন যে আয়োজন, অর্থাৎ যে একদম আমি যদি আপনাকে দেখাতে চাই যে সেই লালের মাঝখানে সাদা যে একটা আবৃত্ত, সেটি কিন্তু ফুটিয়ে তুলছে মোহনা নতুন এই ভূমি। এই আয়োজন, এই নতুন এই সংস্করণ, মোহনার এই আয়োজন আরো এগিয়ে যাবে, আবহমান বাংলার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলবে মোহনা, সেই সঙ্গে গ্রাম বাংলার মানুষের কথা বলবে মোহনা, এমনটাই কিন্তু প্রত্যাশা মোহনার সকল প্রতিনিধি, দর্শক এবং কলাকুশলীদের। মোহনা ডিজিটাল থেকে মিসবাহ রহমান।